ঠিক আছে। হ্যাঁ, আমার এই বাসি যে বাজায় তার এলাকায় এই ইসমাইল কেটেছে একটা ফানি ভিডিওর মধ্যে বিনাশ করেছে, বিনাশ করেছে। আজ এটা ময়মনসিংহের অঞ্চলের একটা বাসা যে বিনাশ করেছে, মানে হ্যাঁ যা করছে তার মতো আর কেউ করতার তো না। সাপটা সরকার বিনাশ করেছে, যেমনে আমার উপরে ট্রেন চালাইছে এমনে গান গাইছে। আসলে পাওয়ার যে কমছে এটা কি জানো? হ্যাঁ ঠিক আছে না, আগে অনেক মঞ্চে কোয়েল তো আমরা এই সেই নারীরা কই থাকতো না, তাহলে দিন কার বেড়াইতে। হ্যাঁ, প্রশ্ন একটা করতে গিয়ে আমার মনে হয় যে আমি কইতেছি না জানি কয়টা করে, যেমনি আপনি করে হাতে লইছে আগে। তো গান একটা গাইছিলাম, বন্দনা গান, বন্দনা গানের মধ্যে হাতাহাতি শুরু করছে। আমার বন্দনা গান কইতেছে কয় নয় সেকে গানে কি বুঝে গেছে না বুঝে গেছে এটা দেখার বিষয়। কেমনে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি আসরে দয়াল বলে ডাকি তোমারে, রাহিমুর রহমান কোরআনে দিয়েছ প্রমাণ, অতি দয়াবান তাই ডাকি তোমারে। তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন। দেখেন পাঠ, গানের পাঠটা আগে আপনার বুঝতে হবে, গানের অন্তরার যে ভাগটা এটা বুঝতে হবে। কি প্রথম বলছি আল্লাহ রাসূল স্মরণ করে, তাইলে নাকি দুইটা নাম কি একত্রিত হয়নি? হ্যাঁ, আচ্ছা দুইটা নামের দুইটা ভাবে দুইটা ব্যাখ্যা আছে না? যেমন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আল্লাহর নাম কিন্তু রাখছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? রাব্বুল আলামিন। আর আমার আল্লাহ কয় রাহমাতুল লিল আলামিন। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ এক আল্লাহ বিহীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে পার্থক্য হইল এই, আল্লাহ বলছে আমি আমার নবীজির নামের মধ্যেও কোনো ভেজাল রাখছি না, আমি আল্লাহর নামের মধ্যেও কোনো নক্তা দিয়া ভেজাল রাখছি না। তার মধ্যে পার্থক্যটা হইল এই, আমি আল্লাহর ছায়া কায়া নাই আর আমার নবীজির কায়া আছে, ছায়া। এখন প্রথম পাঠে বলছি আল্লাহ রাসূল স্মরণ করে, এখানে দুইটা নামের ব্যাখ্যা আছে। দুইটা নামের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর নামের ব্যাখ্যা পাইছি এই, হ্যাঁ কোরআনে, তুমি কোরআনে দিয়েছ প্রমাণ রাহিমুর রহমান, এটা হলো আল্লাহর গুণ, আল্লাহর নামের গুণ বর্ণনা করে এক অন্তরায়। দ্বিতীয় অন্তরায় করে কি রসুলের গুণমান বর্ণনা করে কিভাবে? যে তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, তাই তোমাকে আমি চিনব কেমন করে? রাসূলুল্লাহর সুরতে, আব্দুল্লাহর পেশানিতে, মা আমেনার গর্ভ থেকে প্রকাশিলে। তাইলে এখানে এই অন্তরটা আপনি আল্লাহর সাথে লাগাই দিলেন। প্রশ্নটা করতে গিয়া কেমনে এর বেদাত করছেন আপনি। কি আমনে জানুন, আপনারা যদি আমি 100 কোটি টাকা দেই, আমি যদি কই যে শাপলা সরকার আপনি ওইটা কইবেন আমি দলিল পড়ে পাইছি আল্লাহরে কেউ সৃষ্টি করছে, নাউজুবিল্লাহ, এই কথা কি আপনি মানবেন? এনে কেউ মানবেন? হ্যাঁ, আচ্ছা আপনারা কি মানেন আল্লাহ এক? আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, এটা কি মানেন? আল্লাহ কাউকে জন্ম দেয় না, এটা কি মানেন? সূরা ইখলাসে আল্লাহ কইছে কি বলছে? আল্লাহ কারো মুকাফেক্কি নহে, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, আর তার সমতুল্য কেউ না।
তাহলে পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ কইছে আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই। তো তা আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, টানাটানি করে, এটা আমি মনে করবো সে একটা ভুল প্রশ্ন করলো, কারণ এই জায়গাটা মিলানোর মানুষ কেউ নাই। এখন আপনারা আমি বুঝাই, মনে করেন আপনি এক থেকে গোনা শুরু করলেন, আপনার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, সারা জীবনে আপনি শাপলা সরকারের জীবনে শেষ করতে পারবেন গুনিয়া? হ্যাঁ, করতে পারবেন? কিছুক্ষণের জন্য ধরি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তওবা করলাম, কিছুক্ষণের জন্য ধরি আল্লাহর হিসাবটা, কিন্তু আপনি শেষ করতে পারবেন? আদৌ শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব না। অতএব ঘরের ভিতরে কি আছে এটা দেখা বা এটা নিয়ে গবেষণা করা, কারণ ঘরের ভিতরে অনেক ব্যক্তিগত জিনিসও থাকতে পারে, এই কারণে অনেক ঘরের মধ্যে লেখা থাকে অনুমতি ছাড়া প্রবেশ করিবেন না। তাহলে এই জায়গায় প্রবেশ না, আপনি কথাটা একটু বুঝতে ভুল করছেন না, আমারে ফেস হয়ে ফেলাইবার চাইছেন, আমি বুঝছি না। তবে আমার দুইটা ভাব, একটা হলে হয়তো বুঝতে ভুল করছেন, নাহলে আমারে বিপদে ফেলানোর লেগে আইছেন, দুইটার একটা। কেমনে? তুমি সৃষ্টির একজন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহর জাতি নূর থেকে নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করছে। এখানে তিনি আওয়ালে আহাদ, দুয়েমে মোহাম্মদ, তিয়মে আহমদ, মানে এই তিনজনের নাম ধরছে। এখন তিনজনের মাধ্যমে আমি চিনব তাকে কেমন করে। লালন সাইজি আবার এই তিনটারে এক কাননে মিশাইছে। কি? যেই রূপ মুর্শিদি সেই রূপ রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খুদাও ওয়াও আছে, কিন্তু আবার ডাইরেক্ট, আবার কেউ যদি ডাইরেক্ট নিয়ে মিশাই দেয় তাহলে কুফর করব। ওয়াও আছে, আল্লাহ বলছে আমার বান্দা যখন আমি আল্লাহর নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, আমি বান্দার চোখ হয়ে যাই। বান্দা যখন দেখে আমি আল্লাহর চোখ দিয়াই দেখে, তখন আমি আমার বান্দার মুখ হয়ে যাই। আমার বান্দা যা বলে আমি আল্লাহই তা বলি। আমার বান্দার কান হয়ে যায়, তখন আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা বলি। তথা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আওতায় চলে যায়। তখনই একটা ব্যক্তি অলি থেকে অলি আল্লাহ উপাধি। এখন ধরেন এই ব্যক্তি আল্লাহর কর্মটা আল্লাহর রহমতে রহমত প্রাপ্ত হইয়া হে রহমত বিলানো শুরু করছি, তাই বলে কি তারে আল্লাহ মানন যাইব? যেমন ধরেন আপনার নাম হইল রাজ্জাক, আছে না এই নামে? এখানে তো অনেকে হয়তো থাকতে পারে রাজ্জাক নামে, খালেক নামে আছে না? তে আল্লাহর 99 নাম কোরআনে প্রকাশ, এর মধ্যে তো খালেক নাম ইয়া খালিকু, ইয়া জাব্বারু, ইয়া সাত্তারু, ইয়া বারিকু, ইয়া আলিমু। হ্যাঁ, এভাবে 99 নাম। রাজ্জাক নামের আবেদনিক অর্থ হইল রিজিক দাতা। কি? আলেম উলামা একরামদের যে নামের মধ্যে আলেম ডাকা হয়, আলেম কি? আলেম আল্লাহর একটা গুণবাচক নাম। ইয়া আলিমু মানে সর্বজ্ঞানের অধিকারী। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহের কিতাব মরণের আগে এবং পরে এই কিতাবে এই নামের তাফসির আসছে। এই নাম যদি একজন মুসলমান ব্যক্তি সারাদিনে অসংখ্যবার জপনা করে, ইয়া আলিমু ইয়া আলিমু, তার ভিতরে মারিফতের জ্ঞান প্রবেশ করে এবং তার সারাদিনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। তাইলে আলিফ লাম মিম এই তিনের ভিতরে আওয়ালে আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মোহাম্মদ, এই তিনের ব্যাখ্যা এখানে সাধক সংক্ষিপ্তভাবে উঠায় ধরছে। এখন এখানে কিন্তু ইশারাও দিছে, কি? তুমি সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন, তাই তোমার আমি চিনব কেমন করে? আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভেতে প্রকাশ হইলে, তাহলে রাসূলুল্লাহর কথাই তো কইছে। এখানে কিন্তু আল্লাহর কথা বলে নাই। রাখলাম, আমি এত কথা কইতাম না। সকবে আপনি জিলাপি যত ফেস দেয় বা নাই, মাঝামাঝি হিসাবে একটা কামড় দিলে ফেস খুঁজা পাওয়া যাইব। হ্যাঁ, এই জিলাপির মতো সোজা। একটা গান আগে করি, তারপরে আমিও একটা আগলা বাড়ি দিব। সব সময় আদি রাখো বান্দা, সব সময় রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ।
বান্দা সব সময় রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী আল্লাহ তাআলার শুনলে জ্ঞানী হয় জ্ঞানী ছিলেন মাই ঘর দিব্যকারে ছিলেন মাই ঘর 90,000 ইয়াসের খেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ এই দুনিয়াবি একটি বটে অনলি রাসূলুল্লাহ কাওয়াস্তে এই দুনিয়াবি অনলি রাসূলুল্লাহ কাওয়াস্তে মোহাম্মদকে পয়দা করবে মোহাম্মদকে পয়দা করবে এই দুনিয়া লাইক সাজাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল 1000 বাট বেটার টেন্ডে 1000 বাট বেটার টেন্ডে ইস মুহাম্মদ কামলে ওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়া তার গান তুই একটা কথা আমার মনে হয়েছে পরে আবার ভুলে যাবো গা হঠাৎ একদিন মা আমেনায় বুঝতে পারলো অনুভব করতে পারলো তার গর্ভের সন্তান তার গর্ভে না এটা তার গানে পাইছি আচ্ছা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি মা আমেনার গর্ভে থাকিয়া আসছে পৃথিবীতে এটা আপনি মানেন এক আর আপনার গানে যে কইল তিনি গর্ভে কিছুক্ষণের জন্য ছিলেন না তিনি গেছিলেন কোন জায়গাটার মধ্যে কি কারণে গেছিলেন এটার ব্যাখ্যাটা কি প্রশ্ন কিন্তু আগে বুঝতে হইব আমরা জানি প্রেরিত আর জন্মগত কিন্তু এক জিনিস না রসুল কি জন্মগত হ্যাঁ উনি হইলেন আল্লাহ বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রসুল তাইলে প্রেরিত আল্লাহ কিন্তু কয় নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্মগত
উনি বলছে কি, আল্লাহ বলছে কি, প্রেরিত। প্রেরিত আর জন্মগতর মধ্যে পার্থক্যটা কি? প্রেরিত হইলে কি গর্ভে যাওয়া লাগে কিনা, আর জন্মগত হইলে গর্ভে যাওয়া লাগে, এটা আমরা জানি। আপনি যে গর্বের কথা যে গানে উল্লেখ করলো, হ্যাঁ, এখন গর্বে ছিল, থাকার পরে নবীজি কোথায় গেল, যায়া কোন কর্মটা বাকি আছে, যেটার কারণে নবীজিকে কিছুক্ষণের জন্য মা আমিনার গর্ভ থেকে বাহির হইতে হয়েছে, এই বিষয়টা একটু ফয়সালা করবে। অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে আধার লাইট হয় যে কৌশলে, মোহাম্মদকে পয়দা করবে, মোহাম্মদকে পয়দা করবে এই দুনিয়ার লাইট সাজাইলা ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ। হে প্রভু দয়াল মাইরি, মেরা মন করে দাও পরিপাটি, হে প্রভু মন করে দাও পরিপাটি, নত শিরে জানাইতেছি, নত শিরে জানাইতেছি, এক এক সাত্তার পাগলা ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ। হরদমে ইয়াদ রাখো বান্দা, সব সময় ইয়াদ রাখো বান্দা, ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ।